পারস্য উপসাগর ছাড়িয়ে সংঘাতের দাবানল এখন ভারত মহাসাগর ও ভূমধ্যসাগরের তীরে। ওয়াশিংটন চেয়েছিল ইরানকে কোণঠাসা করতে, কিন্তু 5 দিন পেরিয়ে সংঘাতের যে চিত্র ফুটে উঠেছে তাতে খোদ যুক্তরাষ্ট্রই কিনারা খুঁজে পাওয়ার লক্ষণ নেই। 3 সাগরের উত্তাল ঢেউ এখন উল্টো তাড়া করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। রণাঙ্গনে ইরানের দাপট লোকসানের মুখে ওয়াশিংটন। ট্রাম্প প্রশাসনের মূল লক্ষ্য ছিল ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন, কিন্তু মাঠের চিত্র বলছে ভিন্ন কথা। বার্তা সংস্থা আনাদোলুর তথ্য মতে যুদ্ধের প্রথম 4 দিনেই প্রায় $200 কোটি সামরিক সরঞ্জাম হারিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে বড় ধাক্কা এসেছে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে, যেখানে প্রায় $1.1 বিলিয়ন মূল্যের রাডার ব্যবস্থা ইরানি হামলায় বিধ্বস্ত হয়েছে। প্রশ্ন জাগে, আকাশপথের এই লড়াইয়ে কি তবে তেহরানি দাবার চাল দিচ্ছে? আর আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র কেন এত বড় ক্ষয়ক্ষতির মুখে পড়ল? পারস্য উপসাগরে নিরাপত্তা সংকট। 1967 সাল থেকে আরবে ঘাঁটি গেড়ে বসা যুক্তরাষ্ট্রের মূল প্রতিশ্রুতি ছিল মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করা, কিন্তু গত শনিবার থেকে চলা ইরানি হামলায় সেই নিরাপত্তার চাদর ছিঁড়ে যায়। কাতার ও সৌদি আরবের জ্বালানি স্থাপনায় ড্রোন হামলার ফলে তেল উৎপাদন এবং এলএনজি সরবরাহ বন্ধ হয়ে গেছে, ফলে লাফিয়ে বাড়ছে তেল আর গ্যাসের দাম। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এখন কার্যত ইরানের হাতেই। এমন পরিস্থিতিতে মিত্র আরব দেশগুলোই এখন ট্রাম্পকে যুদ্ধ থামানোর জন্য চাপ দিচ্ছে। নিরাপত্তা দিতে এসে যারা মিত্রদের অর্থনীতি পঙ্গু করে দেয়, সেই ত্রাতার ওপর আরব বিশ্ব আর কতদিন ভরসা রাখবে? ভূমধ্যসাগরে ন্যাটোর ফাটল ও স্পেনের বিদ্রোহ। তুরস্কের দিকে ধেয়ে আসা ইরানি ক্ষেপণাস্ত্র ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করলেও ইউরোপীয় মিত্রদের জোটে বড় ফাটল দেখা দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প যখন ন্যাটোর আর্টিকেল 5 ব্যবহার করে সবাইকে এক করতে চাইছেন, তখন স্পেন সরাসরি না বলে দিয়েছে। প্রেসিডেন্ট পেদ্রো সানচেজ সাফ জানিয়ে দিয়েছেন যে তারা যুদ্ধে যাবে না। ট্রাম্পের শুল্ক যুদ্ধের হুমকির মুখেও সানচেজের এমন অবস্থান ওয়াশিংটনের জন্য বড় এক চপেটাঘাত। প্রতিশোধের নামে মূল্যবোধ বিসর্জন দিতে নারাজ স্পেন কি তবে ন্যাটোর অন্দরে ট্রাম্পের একাধিপত্যের অবসান ঘটাচ্ছে? ভারত মহাসাগরে যুদ্ধের উত্তাপ। এদিকে 4 মার্চ ভারত মহাসাগরে শ্রীলঙ্কা উপকূলে ইরানি রণতরীতে মার্কিন সাবমেরিন হামলা সংঘাতকে দক্ষিণ এশিয়ায় টেনে এনেছে। হরমুজ প্রণালীর স্থবিরতা দীর্ঘ হলে এই অঞ্চলের জ্বালানি সংকট চরমে পৌঁছাবে। চীন ইতোমধ্যেই এই আগ্রাসনের নিন্দা জানিয়েছে। ভারত মহাসাগরে মার্কিন সাবমেরিন হামলার পর বেইজিংয়ের পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে তৈরি হয়েছে গভীর উদ্বেগ। পরাজয়ের দ্বারপ্রান্তে ট্রাম্প। সংঘাতের 5 দিন পার হলেও ইসলামিক প্রজাতন্ত্র ইরান তাদের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচন নিয়ে তৈরি হয়েছে জটিলতা। যুদ্ধ পরিস্থিতির কারণে আনুষ্ঠানিক প্রক্রিয়া বা ঘোষণার কোনোটাই দিতে পারেনি তেহরান। অন্যদিকে ইরানের ইসলামী শাসন ব্যবস্থা অক্ষত থাকা মানেই হলো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য ইতিহাসের অন্যতম বড় সামরিক ও কৌশলগত পরাজয়। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।